মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো বন্ধুরা, তোমাদের কাছে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম। তো তোমরা বন্ধুরা পুরো ভিডিওটাই দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, সকালবেলায় পুজো টুজো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তোমার দাদা ভাই পুজো করে চলে গেছে ও আপনার ডিউটি। তো দেখো কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আজ বাবাকে ফুল দিয়ে মালা পরিয়ে সাজিয়ে কত সুন্দর দেখতে লাগছে না? দেখো বন্ধুরা, তো তোমরা দেখতে থেকো পুরো ভিডিওটা। আমি কি করলাম, দেখো কি রান্না করলাম, তোমাদের সেইটাই শেয়ার করবো আজ। রান্নার ভিডিও হয়তো আমি দিইনি অনেক দিন। তো তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটাই দেখো, ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা দেখো, এখানে আমার সবজি কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখানে সবজি কাটা আমার সব হয়ে গেছে। আমি সবজি কেটে রেখে দিয়েছি। তো কি বানাবো সেটাই তোমাদের কাছে শেয়ার করব, ঠিক আছে? তোমরা পুরো ভিডিওটাই বন্ধুরা দেখতে থাকো। আর বন্ধুরা, এইভাবে আমার পাশে থাকো তোমরা। আমি জানি তোমরা আমার পাশে আছো সব সময়। তাও যারা নতুন বন্ধু এখনও হওনি, আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে যাও, আমার পরিবারে চলে এসো। তো বন্ধুরা সবাই কিন্তু পুরো ভিডিওটাই দেখবে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এখানে আমি চাপিয়ে দিয়েছি, ভাত হচ্ছে একদিকে ভাত হচ্ছে। তারপর কি তরকারি করবো তোমাদেরকে সব দেখাবো, ঠিক আছে? তো বন্ধুরা, ভাত হয়ে গেছে। এবার দেখো আমি কুমড়োর তরকারিটা বসিয়ে দিলাম। তো কুমড়োর তরকারিটা আমি বসিয়ে দিচ্ছি। একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো একটু চাপা দিয়ে দিই, ভাপে একটু সিদ্ধ হয়ে যাবে, এই জন্য চাপা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই যে আমি একটু লঙ্কার গুঁড়ো দেবো এবার। আর অল্প করে একটু আদা বাটা আছে, আদা বেটে রেখেছি, সেটা অল্প দেবো, অল্প দিলাম। এর সঙ্গে একটুকু জিরে বেটেছিলাম, ওটা দিয়ে দিয়েছি, একসঙ্গে দিয়ে দিয়েছি। অল্প করে দিয়েছি, বেশি দিলে না গন্ধ করে, ঠিক আছে বন্ধুরা? অল্প করে দিয়েছি, জিনিস না গন্ধ করে। আর এমনিতেই বুঝতে পারছো নিরামিষ তো, একটু তেজপাতা, শুকনো মানে লঙ্কা, পাঁচফোড়ন, একটু কলাই বড়ি দিলে না খেতে টেস্টি লাগে, খুব ভালো লাগে, গন্ধটা খুব ভালো লাগে। ওই জন্য বেশি করে আদা জিরে এসব দিই না, অল্প করে ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা কীভাবে করে একটু কমেন্ট করে জানাবে। আমি এইভাবেই করি। তো কেমন লাগে একটু আমার কমেন্ট করে জানাবে, কেমন লাগলো। ভালো লাগলে পরে তো আরও নতুন নতুন ভিডিও দেবো, ঠিক আছে? এটা অনেক দিন পরে আমি ভিডিওটা ছাড়লাম, অনেক দিন পরে ভিডিওটা করলাম। অনেক দিন বড় ভিডিও আমার ছাড়া হয়নি। তো এই জন্যেই করা। চাপা দিদি, তো বন্ধুরা, আমি কিন্তু একটুকুনও জল দেবো না, ঠিক আছে? জল দিলে টেস্টি লাগে না, খেতে ভালো লাগে না। আর এই কুমড়োর তরকারি কুমড়োর থেকেই জল বেরোবে, ওই জন্য আমি এক ফোঁটাও জল দেবো না, ঠিক আছে? জল দিলে তরকারিটা খুব একটা ভালো লাগে না। এই জলেই মানে যে কুমড়োর তরকারি, যে কুমড়োর থেকে যে জলটা বেরোবে সেইটার থেকেই আমার মানে এই যে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। আর বন্ধুরা, আমি কিন্তু অনেকে চিনি দেই,
আমি কিন্তু চিনি দেব না। চিনি কেন দেব না? তোমাদের দাদাভাই কিন্তু ও চিনি কিন্তু পছন্দ করে না সবজিতে, তরকারিতে, সরি, তরকারিতে ও পছন্দ করে না চিনি দিলে। ওই জন্য আমি কোনো তরকারিতে আমি চিনি দিই না। বাঁধাকপি করেছিলাম, অল্প চিনি দিলে ভালো লাগে, কিন্তু চিনি দিলে বলবে ভালো লাগেনি। ওই জন্য আমি কোনো তরকারিতেই আমি ওর জন্য চিনি দিই না, ঠিক আছে? তো এইভাবেই আমি করব। এইভাবে আমি একবার করে নাড়বো আর একবার করে এই যে চাপা ঢাকা দিয়ে দেবো, ভাপেই সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখি কেমন সিজলো না সিজলো, একটু দেখে নিই। দেখতে পাচ্ছি বন্ধুরা একবারই গলে গেছে, মানে একবারই সিদ্ধ হয়ে গেছে সব, একবার সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছি। তো এবার একটু সবজি মশলাটা একটু দিয়ে দিই। সবজি মশলা দিলে একটু ভালো লাগে। নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কুমড়োর তরকারি হলে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো করে করে, ধনে পাতা দিলে ভালো লাগে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরো। তো বন্ধুরা কুমড়ো তরকারি হয়ে গেছে, এবারে দেখো পালং বেগুন আলুর তরকারি করবো, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা এই দেখো পালং সে একই, পাঁচফোড়ন, তেজপাতা, একটু গোটা লঙ্কা দিতে হবে, বলো নিরামিষ তো। বন্ধুরা এক হাতে ফোন ধরে আছি, এক হাতে রান্না হচ্ছে, একটু খুঁড়াইতে লড়বত তো হবেই। তো এইটা একটু ভাবতে দিই, ঢাকা দিয়ে দিলাম একটু সিদ্ধ হোক। তো বন্ধুরা এটা একটু সিজেছে, আলুটা একটু সিজে গেছে। একটু জিরে একটু আদা দিলাম, একটু জিরে একটু আদা দিয়েছি। বেশি মশলা দিলে না খুব গন্ধ করে আর ভালো লাগে না, আর এমনিতেই মশলা আমার খুব একটা খাওয়া চলে না, বুঝেছো বন্ধুরা, খুব একটা চলে না, ওই জন্য আমি হালকা হালকা সব করি।
বন্ধুরা আমি এটাকে এবার পালংটা কিন্তু দিয়ে দেবো, এর সাথে আমি পালং দিয়ে দেবো, পালং শাকটা। তো বন্ধুরা এই দেখো পালংটা কিন্তু দিয়ে দিচ্ছি, পালংটা দিয়ে দিয়েছি ওর উপরে। একটু ঢাকা দিয়ে তো বন্ধুরা অল্প অল্প করে সবটাই দেখাবো কী করলাম আজকে, কী রান্না করলাম নিরামিষ সবটাই পুরোটা অল্প অল্প করে দেখাবো। তোমরা কিন্তু দেখো বন্ধুরা, ঠিক আছে? আর এইভাবেই বন্ধুরা তোমরা আমার পাশে থেকো, তোমাদের পাশে সবসময় আমি আছি। তো দেখো পালংটা কতটা লাগছিল, কিন্তু এখন অল্প হয়ে গেছে, দেখতে পাচ্ছ অল্প হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা কিভাবে করো একটু কমেন্ট করে জানাবে। আমি কিন্তু এইভাবেই রান্না করি বন্ধুরা, আমি কিন্তু এইভাবেই রান্না করি। এটা এখন শিখে আরও ঢাকা দিয়ে দিতে হবে। বন্ধুরা পালং দিয়ে বেগুন আলু তরকারি হয়ে গেছে, এটা হয়ে গেছে। তো বন্ধুরা আমার এই দেখো আবার এখানে আমি ডাল চাপিয়ে দিয়েছি, ডাল হচ্ছে হোক। তো আমার এই দেখো আজ আমার এই রান্না করেছি আমি নিরামিষ। এখানে ভাত তো হয়ে গেছে দেখালাম, এখানে পালং তরকারি করেছি, কুমড়োর তরকারি করেছি, বেগুন ভাজা করেছি, আর এখানে ডাল হচ্ছে। আজ আমার এই নিরামিষ তরকারি করলাম বন্ধুরা। তো বন্ধুরা তোমাদেরকে আমি এইটা শেয়ার করলাম কী কী রান্না করলাম আর শেয়ার করলাম। তো তোমরা বন্ধুরা পুরো ভিডিওটাই কিন্তু দেখবে। তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা রইল। তো টাটা বন্ধুরা, ভালো লাগলে আবার নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে বন্ধুরা? টাটা, ভালো থেকো।